সারা বাংলার খবর। সাতক্ষীরায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন পরিশ্রমে ব্যস্ত থাকে মৌমাছির দল। বিন্দু বিন্দু করে তাদের সংগ্রহ করা মধুতেই গড়ে ওঠে এক একটি মৌচাক। এই ক্ষুদ্র প্রাণীর সঙ্গবদ্ধ শ্রমেই তিল তিল করে তৈরি হয় হাজার হাজার কেজি মধু। এই মৌচাক ঘিরেই গড়ে উঠেছে একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। প্রতিনিধি মুশিউর ফিরোজের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। চলতি মৌসুমে এখানে প্রায় 20,000 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা। দিগন্ত জোড়া হলুদ ফুল ফুটতেই এ এলাকায় শুরু হয় মধু আহরণের মৌসুম। কম খরচে লাভজনক হওয়ায় সাতক্ষীরায় অনেকেই যুক্ত হয়েছেন এই পেশায়। শুধু মধু নয়, মৌ চাষে বৃদ্ধি পেয়েছে পরাগায়ন, যে কারণে খেতে ফসলের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। আমি একজন সরিষা কৃষক, একজন কৃষি কাজ করি। আমার বর্তমানে এখন 9 বিঘের বেশি সরিষা আছে আমার। প্রতি বছর আমরা এখানে মৌমাছি নিয়ে আসি, আর এটা কৃষকদের জন্য ভালো। মৌমাছি যদি পরাগায়ন করে এটা মানে মৌমাছির জন্য ভালো, প্লাস মৌমাছি মধু সংগ্রহ করে, প্লাস আপনার ফসল যেটা হয় 30% বেশি হবে। এখান থেকে সরষাফুলি মধু নেওয়ার পরে যাব ফরিদপুর হলে ধনী কালোজিরের মধু নেব। ওখান থেকে যাব নাটোর গুরুদাসপুর বিয়াঘাট, ওখান যেয়ে ওখানে লিচু মধু নেব। এলাকায় যারা বেকার আছে তারা যদি এই মৌমাছির চাকে বা চাষে উদ্বুদ্ধ হয় তাহলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং পরিবেশের মৌমাছি ভারসাম্য রক্ষা করে। সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে মৌচাষ হতে পারে গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত্তি। এটি শুধু একটি পেশা নয়, এটি টেকসই উন্নয়নের সম্ভাবনাও বলে জানান এই কর্মকর্তা। এই জেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,050 হেক্টর। ইতিমধ্যে 13,500 হেক্টর জমিতে সরিষা বপন সম্পন্ন হয়েছে। কোনো কোনো জায়গায় এখন ফুলের সমারোহ ঘটেছে। আশা করছি লক্ষ্যমাত্রা অর্জন হবে। এখানে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয় মধু সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এটার মাধ্যম দিয়ে। বর্তমানে সাতক্ষীরা জেলায় 115 জন মৌচাষী প্রায় 10,000 মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।